হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোহায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের স্টাইল গাইডগুলা সেটিং করতে পারি। যেমন ফর এক্সাম্পল হচ্ছে আমরা মাইক্রোডার্সে হচ্ছে কিভাবে কালার এর জন্য আমি ব্যান্ড কিটটা কিভাবে সেটআপ করছি সেটাই মূলত আপনাদেরকে দেখাবো যে স্টাইল গাইডগুলো আমি ওখানে সেটআপ করে রাখছি। দেন আমি এখন যদি কোনো একটা ব্যানার তৈরি করি বা হচ্ছে কোনো একটা পোস্টার তৈরি করি সেক্ষেত্রে আমার টিমকে আর বারবার আমার কালার গাইড নিয়ে কোনো গাইডলাইন দিতে হয় না, কারণ ওখানে সব কিছু সেট আপ করা আছে। সে যদি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওখান থেকে খুবই ইজিলি কাজ করতে পারে। চলুন আমরা দেখাই লাইভে কীভাবে এটা করছি। বরাবরের মতো এটা আমার একটা খুব সিম্পল স্লাইড, কারণ হচ্ছে টপিকগুলো যেন ভুলে না যায় সেজন্য হচ্ছে আমি স্লাইড করে রাখছি আগে থেকেই। দেন আমরা এটা কীভাবে সেট আপ করছি এটা লাইভে ডিসকাশন করবো। আমার অলরেডি একটা করা আছে, যেটা হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে কোনো একটা টেমপ্লেটে গেলাম অথবা আমি এখানে ব্যান্ডে ক্লিক করলাম। আপনারা কারো যদি এখনও পর্যন্ত ক্যানভা পেড অ্যাকাউন্ট না থাকে আমাকে নক দিন পার্সোনালি, আমি আপনাকে পেড দিয়ে দিব, কারণ এখনও পর্যন্ত আমার কিছু স্লট খালি আছে। সো স্লটগুলো আমি আপনাকে দিয়ে দেওয়ার ট্রাই করবো। দ্যাটস ওয়াই। দেন আমি হচ্ছে ব্যান্ড কিটটা কীভাবে সেট আপ করবো সেটা হচ্ছে আমরা জাস্ট লগ ইন দেওয়ার পরে এখানে এসে ব্যান্ড কিট থেকে হচ্ছে ব্যান্ড কিটে যাবো আমরা, অথবা হচ্ছে ব্র্যান্ডে যাবো। সেখান থেকে সি অল দিলেও আপনি একই কথা, বা ব্যান্ড কিটে ক্লিক করলেও একই কথা আসবে আপনার। সেখান থেকে আপনি আমার এক্সিস্টিং একটা ব্যান্ড কিট এখানে করা আছে আই থিঙ্ক। আচ্ছা, এটা কোনো কারণে চলে গেছে কিনা আমি জানি না শিওর, নাকি আমার একটা অ্যাকাউন্টে করা ছিল। যাই হোক, খুবই সিম্পল, আমরা আপনার সামনেই করবো একটা একদম ব্যান্ড কিট সেট আপ, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আপনি এটা একটা টেমপ্লেটেড ব্যান্ড কিট। আপনি যদি চান যে আমি এটা ফলো করবো না, আমি নিজে একটা করবো, তাহলে আপনি অ্যাড নিউতে ক্লিক করতে পারেন, করে আপনি আপনার ব্যান্ড কিটের নাম দিতে পারেন। যেমন আমি হচ্ছে মাইক্রোডার্স নাম দিলাম। মাইক্রোডার্স নাম দেওয়ার পরে হচ্ছে আমার এখানে যে যা যা লাগবে সেটা হচ্ছে যে আমার প্রথমে হচ্ছে লোগোগুলো লাগবে। দেখা হচ্ছে আমার ড্রাগ অ্যান্ড ড্রপের লোগোগুলো লাগবে। এখান থেকে আমি যদি লোগোগুলো খুঁজে না পাই তাহলে আমি মাইক্রোডার্সের ওয়েবসাইটে যাব। সোজা কথা হচ্ছে আপনার কাছে একটা ব্র্যান্ডের ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে হলে যা যা জিনিস দরকার আপনার কাছে সব কিছু থাকতে হবে। এক কথায়, যখন আপনার কাছে সব কিছু থাকবে না তখন চাইলে আপনি এটা করতে পারবেন না আসলে। যখন সব কিছু থাকবে তখন আপনি ইজিলি খুব সুন্দরভাবে এটা কাভার করতে পারবেন। প্রথমে আমি এখানে লোগোটা দিলাম এবং সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখানে লোগোটা আপলোড করলাম এবং হচ্ছে লোগোর সাথে আমার হচ্ছে কালারটা, দুটা কালার আমার পেয়ে গেছে। তো এই দুটাই আসলে আমার ব্র্যান্ড কালার, আমি দুটাকে কিফ করে দিলাম। দেন আমার কালার কম্বাইনটা পেয়ে গেল। কালার প্লেটের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হচ্ছে আমার এই দুটো কোডের আন্ডারে এসে কালার প্লেটটা তৈরি করবে। কালার প্লেটের কথা বলতে বলতে আমার মনে হলো আমরা কালার প্লেটের জন্য একটা টুলস ইউজ করতে পারি। যেমন আমার টিম মেম্বার কিছুদিন আগে আমাকে একটা খুব সুন্দর টুলস দিয়েছে। আমি টুলসটা যদি আপনাদেরকে লাইভেই দেখাই সরাসরি, স্কাইপে গেলাম আমি হচ্ছে আমার টিম মেম্বারের কাছে যাব। যেহেতু আমি ভিডিওগুলো লাইভ তৈরি করে থাকি সেহেতু হচ্ছে আমার কাছে অনেক অপ্রাসঙ্গিক বা অনেক অপ্রয়োজনীয় জিনিসও আপনাদের সামনে চলে আসতে পারে। আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের ইগনোর করলে ভালো হবে, তাহলে আমার একটু কমফোর্ট জোনটা ঠিক থাকবে। ওকে, আমি বলতে বলতে আমার যে সাইটটা সেটা ওপেন করলাম, যেটা হচ্ছে colorhunt.co অর্থাৎ CO। এই সাইটটাতে গেলে আপনি যখন আপনার একটা ব্র্যান্ড আইডেন্টিটির কালার প্লেট তৈরি করবেন তখন হচ্ছে এটা খুব ভালোভাবে আপনাকে হেল্প করবে। যেমন আমি যদি আমার একটা ব্র্যান্ডের একটা কালার হচ্ছে আমার এটা, দেন এটাকে আমি যদি এখানে দিই, যেমন হচ্ছে ব্লু ট্যাগটা না দিই, আমি যদি এই কোডটা দিই, সরি একটা রেড বা অরেঞ্জকে দেওয়ার পরে সে হচ্ছে অরেঞ্জেরই অনেকগুলো কালার প্লেট আমাকে দেখাচ্ছে। দেখেন আপনি এখানে যে অনেকগুলো কালার, যেমন অরেঞ্জের কালার প্লেট হচ্ছে সে এগুলো দেখাচ্ছে। তো একটা অরেঞ্জের কালার প্লেট তো আমি অলরেডি আমাদের ব্লু আছেই, সেখানে আমি এটাকে সেট আপ করে দিতে পারি। দেন আমি এখানে আর সেকেন্ডারি একটা কালার নিতে পারি, যেটা হচ্ছে যে এটা এবং এটা আমি নিতে পারি। ওকে, দেন হচ্ছে যে আমি আরও একটা কালার নিতে পারি, এটা হচ্ছে এটা হোয়াইটের মধ্যে একটু আমরা যেটা বলি সিলভার কালার টোন।
আমার কালার নিয়ে যদিও আসলে কালারের নামগুলো নিয়ে আমার অনেকটা কনফিউশন থাকে সবসময়, এটা হচ্ছে আমি পারি না মনে রাখতে, মানুষের মেরুন অনেক কিছু হাবিজাবি কালার বলে, আমার ওটা মনে থাকে না। দ্যাটস ওয়াই আমার দেখেন একটা কালার প্লেট তৈরি হয়ে গেছে, যে হচ্ছে আমার কোথায় কী ধরনের কালার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কম্বাইন করে ডিজাইন করা যাবে। দেন আমার হচ্ছে ফন্ট, এখন আমার যে ফন্টটা সেটা হচ্ছে আমি কোন ফন্টটা ইউজ করবো টাইটেলের ক্ষেত্রে, সেটা আমার ফেভারিট একটা ফন্ট, আপনারা জানেন আমি সবসময় যে ফন্টটা পছন্দ করে থাকি যেটা হচ্ছে বিবাস অথবা থাউমা। বিবাস নিয়েও আমি ইউজ করলাম এখানে। বিবাস নেওয়ার পর হচ্ছে এখানে টাইটেল সাইজ কত রাখতে চাই, আমি চাইলে আমি হচ্ছে 30 বা আরও কম বা হচ্ছে আরও এভাবে আমি রেখে দিতে পারি। দেন হচ্ছে সাবজেক্ট, সাবটাইটেলের ক্ষেত্রে আমার কোন ফন্টটা কাজ করবে, সেখানেও আমি অবশ্যই আমার বিবাস নিউটাকে প্রায়োরিটি দিব, এবং এটাকে আমার মনে হয় 30 এনাফ, এবং টাইটেলের ক্ষেত্রে আমার মনে হয় যে 35 এনাফ, কারণ হচ্ছে খুব বেশি বড় করে দেখালে এটা দেখতে ভালো লাগবে না। আর হেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আমি ওই 30 বা 35-এর মধ্যেই রাখবো। আপনারা আপনাদের উইশদের ইচ্ছা ওটা আপনারা রাখতে পারেন। যেমন বিবাস নিউ দিয়ে আমি সবগুলো সেট আপ করতেছি। আমি আমার এডিটরকে বলবো এই জায়গাটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে, তাহলে টাইম কিল হবে না। এখন আমার হচ্ছে যে ব্যান্ড অফ বয়েজের কোনো কিছু আছে কি না আমার কাছে নাই, আমি দেবো না। ফটোস, কোন ধরনের ফটোস গ্রাফিক্স যদি আমার থাকে, আইকন যদি থাকে, সেগুলো আমি এখানে চাইলে একে একে অ্যাড করতে পারি। তো এই তথ্যগুলো আমার কাছে নাই, আপনাদের থাকতে পারে, আমার কাছে নাই যেহেতু আমি অ্যাড করলাম না। তো এটার পরে হচ্ছে আমি যখন ব্যাক টু ব্র্যান্ডে আসবো, দেখেন আমার মাইক্রোটাসের একটা অলরেডি আমার কালার ব্র্যান্ড কিট হয়ে গেছে, যেখানে আমার কালার খুঁজতে হবে না বারবার, কালার প্লেট খুঁজতে হবে না বারবার, লোগো খুঁজতে হবে না বারবার, এবং টাইটেল সাবহেডিং কিছুই খুঁজতে হবে না। আমি জাস্ট হচ্ছে আপনাদের যদি দেখাই একটা ডিজাইন, আমি যদি এখানে ওপেন করি, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে আপনার ওকে আমি প্রজেক্টের টেমপ্লেটে যাই, টেমপ্লেট থেকে হচ্ছে আমি এটাই ওপেন করি, কাস্টমাইজে যাওয়ার পর আমার যখন এটা আসলো আমার সামনে, আমি আমার ব্র্যান্ডে আসলাম, এবং ব্র্যান্ডে এসে আমি যদি আমার ব্র্যান্ড কিটগুলোকে এখান থেকে দেখাই দিই, সেট আপ ইউর ব্র্যান্ড টেমপ্লেট, আমার কোনো একটা ব্র্যান্ড টেমপ্লেট তৈরি করে দিতে হবে, রাইট। সোসাইল এর জন্য আমি একটা টেমপ্লেট দেখাই দিই। আমি যদি এখানে আমার ব্র্যান্ড কিটটাকে দেখাই, দেখেন আমার সব কিছু এখানে চলে আসছে। আমি যদি এখানে আমার কালার প্যালেট বা কালার এটা আমি শাফেল করে দিই, তাহলে হচ্ছে আমার কালারের সাথে এটা মিলে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে কোনো একটা টেমপ্লেট চুজ করি, যেমন আমি এখানে আসলাম, এবং আসার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার ব্র্যান্ড কিটটাকে দেখালাম। ব্র্যান্ড কিটটাকে দেখার পর এখানে যে কালার কম্বাইনটা আমি যেটা জাস্ট শাফেল করে দিলাম, দেখেন এটা শাফেল করার পরে সে তার মতো করে একটা কনসেপ্ট অটোমেটিকলি নিচ্ছে, এখানে দিলে সে তার মতো করে একটা কনসেপ্ট নিচ্ছে। এখন হেডিংয়ের ক্ষেত্রে যদি আমি তাকে, যেমন এটাকে ধরে আমি যদি ওকে বলি যে হেডিং বা মডেল চেঞ্জ করো বা বডিতে এটা ওটা, আমার এগুলো সবগুলো হ্যান্ডমেড আমার হ্যান্ডের সাথে চলে আসছে, যেখানে বসে বসে আমার সাবহেডিংয়ের ফন্ট, হেডিংয়ের ফন্ট, এই ফন্ট ওগুলো আমার ঠিক করতে হবে না। আপনি এখানে 92 আছে, কোথাও যদি আপনার ফন্ট এখানে সাইজ কমে যায়, সাইজ কম হয় মনে হয়, তাহলে আপনি হচ্ছে জাস্ট ব্যান্ড কিটে আসবেন, আবারও হোমে আসবেন, হোমে এসে আপনি ওখানে ব্যান্ড কিটের ক্ষেত্রে এসে আপনি এখানে ঢুকে দেন আপনার এখানে সাইজগুলোকে আপনি ইনক্রিজ করে দিতে পারেন খুব সহজেই। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার যেখানে ছোটো বড় দেখাচ্ছেন, যেমন আমি যদি এখানে একটু আগে দেখলাম ডিজাইন বা এখানে আসি, আমি এখানে পেস্ট করি একটু, যেমন এটা সাইজটা হচ্ছে কত 7H, আর এখানে হচ্ছে আমরা ইউজ করছি কত হচ্ছে 36, তার মানে এটা খুব কম একটা সাইজ। তো সেখানে আমি জাস্ট এটাকে ইনক্রিজ করে দিলাম, আপনিও খুব সহজে আপনার জন্য এটা ইনক্রিজ করে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। সো এটা আপনাকে কোনো ধরনের ইস্যু পোয়াতে হবে না।
সো আমার মনে হয় আমি বুঝাতে পারছি যে আসলে মেন কনসেপ্টটা কি আমাদের, কীভাবে আমাদের ব্যাংকিংটা সেট আপ করতে হয়। আমি খুব সহজে বোঝানোর ট্রাই করছি এবং অপ্রাসঙ্গিক কিছু থাকলে সেগুলোকে স্কিপ করে দেবেন আপনারা। ব্যাংকিটে গিয়ে আপনি জাস্ট আপনার ব্র্যান্ডের যে কালার বা কালার কনসেপ্ট সেগুলো আপনি জাস্ট খুব সহজে এখানে ইনস্টল করে সেট আপ করে ওয়ান টাইম রেখে দিতে পারেন, যে আপনি বারবার আপনার যে কোনো একটা টেমপ্লেটের সাথে ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আশা করছি আমার মনে হয় সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি আশা করবো আপনারা খুব দ্রুতই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই এ পর্যন্তই, সবাই আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।